স্বামী স্মরণানন্দজি মহারাজের প্রবন্ধ স্বামীজির ভাবগুলি মনন ও আত্মস্থ করো থেকে নির্বাচিত অংশ, পত্রিকার ৩৬তম বর্ষ, দ্বিতীয় সংখ্যা। আধ্যাত্মিক জীবনের অর্থ শুদ্ধতা, নিজেকে শুদ্ধ তথা পূর্ণ করে তোলা, অন্তরের দিব্য সত্তাকে জাগ্রত করা। অন্তর্নিহিত দিব্য স্বরূপ অবিদ্যা দ্বারা আবৃত থাকে, তাই আমরা সেই দিব্য সত্তাকে জানতে পারি না। অজ্ঞানেনাবৃতম জ্ঞানম তেনা মুহ্যন্তি জন্তবঃ। এই অজ্ঞান প্রকৃত জ্ঞানকে ঢেকে রাখে, মানুষ মোহাচ্ছন্ন হয়ে হতবুদ্ধি হয়ে পড়ে। স্বরূপ জ্ঞান প্রকাশের জন্য আমাদের সচেষ্ট হতে হবে। এই জীবনে অথবা পরে অন্য কোনো জীবনে লক্ষ্যপ্রাপ্ত হলাম কিনা সেটা বড় কথা নয়। একবার যদি নিজেদের পূর্ণতা লাভের পথে চালিত করি, আমরা অগ্রসর হতে থাকব। আমরা হয়ে উঠব আদর্শ মানুষ। স্বামী বিবেকানন্দ এটাই চেয়েছেন। একেই স্বামীজি চরিত্র গঠন আর মানুষ তৈরির শিক্ষা বলেছেন। ব্রিটিশরা এদেশে আসার পর আমরা তাদের শিক্ষা ব্যবস্থা নকল করেছি, যা সেই থেকে এখনো পর্যন্ত চলে আসছে। আমরা ভেবেছিলাম প্রাচীনকালে ভারতীয়রা যা কিছু করেছে সেই সমস্তই বাতিল করতে হবে। বস্তুত ব্রাহ্ম সমাজের মতো ঊনবিংশ শতাব্দীর আন্দোলনগুলি ছিল পশ্চিমী সভ্যতার দুর্বল নকল। শ্রীরামকৃষ্ণ জন্মেছিলেন ছোট্ট গ্রাম কামারপুকুরে। সেই সময় কলকাতা থেকে সেখানে পৌঁছতে ৩ দিন লাগত। উল্লেখ করার মতো কোনো শিক্ষাগত যোগ্যতা তাঁর ছিল না। তিনি একটি আধ্যাত্মিক বিপ্লব এনেছিলেন বলা যায়, যার প্রধান সেনাপতি ছিলেন স্বামী বিবেকানন্দ, যিনি বলতেন, সর্বপ্রথম আমাদের সবল হতে হবে, দৈহিকভাবে বলশালী এবং মানসিকভাবে শক্তিশালী হতে হবে। চাই লৌহসম পেশি আর ইস্পাতের স্নায়ু, এবং আমাদের নারী পুরুষ উভয়কেই হতে হবে চরিত্রবান। এই পরিবর্তন আসা চাই। অতএব আমাদের কি কর্তব্য? শিক্ষা সম্পর্কে স্বামীজি বলেছেন, শিক্ষার অর্থ কতকগুলি তথ্য সংগ্রহ নয়। আমি তথ্য সংগ্রহ করব না। আজ তথ্য সংগৃহীত হয়ে কম্পিউটারের মেমারিতে রাখা হয়। আমাদের মস্তিষ্ককে অত্যধিক তথ্যের বোঝা চাপিয়ে ভারী করে তোলার দরকার নেই। যে কোনো মুহূর্তেই আমরা তা পেতে পারি। কিন্তু স্বামীজির পদ্ধতি ছিল অন্যরকম। সেই সময়ে কম্পিউটার ছিল না, কিন্তু মানব কম্পিউটারের ক্ষমতা অনেক বেশি। এর ক্ষমতা অনেক, এবং স্বামীজি বললেন, আমি জানি মনকে কিভাবে বশে আনতে হবে। আমি মনকে একাগ্র করতে শিখব, আর একাগ্রতায় প্রতিষ্ঠিত মন দ্বারা যে কোনো তথ্য অনায়াসে লাভ করব। তিনি আর কি চেয়েছিলেন? তিনি বলেছিলেন, আমাদের তরুণরা হবে আত্মবিশ্বাসী। তোমরা বলো আমি দুর্বল। তুমি নিজেকে দুর্বল ভাবো আর সর্বদা দুঃখে কাঁদতে থাকো। এরকম করলে চলবে না। তোমরা সিংহ, সিংহ বিক্রমে উঠে দাঁড়াও। নিজেদের ভেড়া মনে করো না। যদি ভারতবর্ষের ৩৩ কোটি দেবদেবীর উপর তোমাদের বিশ্বাস থাকে, অথচ নিজেদের উপর আস্থা না থাকে, তাহলে তোমরা নাস্তিক। স্বামীজি ধর্মের একটি নতুন সংজ্ঞা দিলেন। বললেন, প্রাচীন ধর্ম অনুসারে যে ঈশ্বর বিশ্বাসী নয় সে নাস্তিক, কিন্তু নবীন ধর্মবিশ্বাস বলে সেই নাস্তিক যার নিজের উপর বিশ্বাস নেই। তরুণ তরুণীরা এই সমস্ত বিষয়ে ধারণা করবে, আত্মস্থ করবে, কারণ অভ্যাসের দ্বারাই চরিত্র গঠিত হয়। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।